আমার পোলা যে বিয়া করবো গ্রামে বাইরে এলেই মানুষজন জানতে চায়। দিলে বই তো তার ইজ্জত রাখার কোনো ব্যবস্থা করছো? মানে জ্বর নিয়ে ঘোরাঘুরি করতেছেন কেন? জ্বর নাই তো, কোনো জ্বর নাই আমার। বললেই হলো জ্বর নাই। আমি দেখতেছি জ্বর আছে, জ্বরের ওষুধ খান নাই। আপনার অবস্থাটা কিসের মতো জানেন উস্তাদ? কাকের মতো। কাকের মতো। ও কাকের মতো উস্তাদ। আমার মনে হয় কি জানো, ওই ওই পাগল নিশ্চয়ই বুঝতে পারছিল যে আমার মধ্যে একটুখানি মেন্টাল আছে, হ্যাঁ লেখা। তোর মাথায় মেন্টাল আছে তো হ্যাঁ সমস্যা কি? আরে বুঝো না কি লেখা, ওই যে ওই কথায় আছে না যে পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি। তো ওই পাগল মনে করছে আমি নতুন পাগলের আমদানি হয়েছে, আমি যদি তার পাগলামিতে ভাগ বসাই, হ্যাঁ লেখা। তোরা একদিন ওরা আমার কাছে নিয়ে আসবি, পুরান পাগল কারে বলে ওরা আমি শিখাই দেবো। আচ্ছা ঠিক আছে। কিন্তু চাচা আরব কেমনে? সে তো আমাকে দৌড়নি দেয়। হ চাচা, মারাত্মক লোক। কি দৌড়ানি দেয়? ঠিক আছে শোন, তোমার একটা বুদ্ধি শিখাই দিই। যেই পাগল দৌড়ানি দেয় সেই পাগল জীবনও মারে না, ঠিক আছে? বুঝতে পারছস? আচ্ছা ঠিক আছে, এখন থেকে যখন আপনি দৌড়ে দিবেন আমরা ডরাবো না। আমি কি আমার বুদ্ধি শিখাই দিছি? আমি শিখাই দিছি অন্য পাগলের কথা। আমি দৌড়ানি দিলে অবশ্যই দৌড়াবি, ডরাবি। খারাপ একটা রিহার্সাল করে নিই। আমি দৌড়াবো। তুই পিছন পিছন যাও নাকি লিখা? হ্যাঁ তুমি পিছন পিছন যাইতা, ধরুন এটা মজা হইতো। আমার খেলা লাগবো, এটা নামটা পিছনে নিয়ে আসি। একটা কয় মনে হয়। হ্যালো, তা আপনি কোথায়? আমি আছি, কোথাও আছি। কি আপনি আমারে পড়াইতে আসবেন না? না, আজকে আমি তোমাকে পড়াইতে যাইতে পারবো না। কেন? বলছি আমার শরীর একটু ডিস্টার্ব, মানে আমার শরীর একটু অসুস্থ। আচ্ছা সকালবেলায় তো দেখলাম আপনি খুব ভালো মতো স্কুল যাইতেছিলেন, এখন এই সময়ের মধ্যে আপনি কি করে অসুস্থ হলেন? নাকি ফাঁকিবাজি করতেছেন? হ্যাঁ শোনেন, আপনি যদি আমার পড়াইতে না আসেন তাহলে আমি কিন্তু পড়াশোনা করব না। না না, আমার যাওয়া আসা না নিয়ে, মানে আমি গেলাম কি না গেলাম সেটা নিয়ে তুমি পড়াশোনা স্টপ করবে কেন? তোমার পড়া তুমি পড়তে থাকো বলছি। স্যার আপনি কই? হ্যালো হ্যালো, ডিস্টার্ব করে আমাকে ডিস্টার্ব করিও। স্যার এইভাবে ফোন রেখে দিল কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে। স্যার কি কুসুমদের বাড়ি গেছে? যাই দেখে আসি, তারপর খবর করবো। আমার ফোন কাটিয়ে দেয়, আমি ফোন দিতেছি, ভাব বাইরে গেছি না। ও তুমি কিছু কও? মানে কি আমি না তাহলে কে থাকবো? তুমি আমি দৌড়াইতেছ কেন? কি হয়েছে? দৌড়াইতেছি কি সাথে? ওই সুলেমানের চাচা সলিম পাগল দৌড়ানি দিছে। ওই সলিম পাগল তোমার দৌড়াইবো কেন? কেন আবার দৌড়ানি দিব? পাগলের দৌড়ানি দেওয়ার কোনো কারণ লাগে নাকি? ও তোমার দৌড়াইতেছে না, একদম ঠিক কাজ করছে। তোমার যে আমি কই এসব পাগলগুলোকে মিশো না, আমার কথা শোনো। তুমি যদি একটু মাইর খাইতা, তোমার যদি ধরে কিছু ছেঁচা দিত, আমি বেশি খুশি হইতাম। এই এটা কি কও তুমি? যা কইতাছি ঠিকই কইতাছি। তোমার যে আমি 2টা দিন ধরে খুঁজতেছি, হ্যাঁ আমার নানির লোকে তোমার দেখা করার কথা ছিল, হ্যাঁ আমার নানির কাছে তোমার প্রস্তাব নিয়ে যাওয়ার কথা ছিল, তার কি অবস্থা? একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? না হয়েছে কি,
বিয়ার কথা আমার বাড়িতে কইছিলাম, যাটাতে দৌড়ন দিছে। মানে মানে হইতেছে আমি তখন কোনো কিছু করি না, এখন যদি আমি বিয়ে করি আমার বাড়ি থেকে বাইক করে দিব। এই তোমার লজ্জা লাগে না? তুমি যে কও যে তুমি কিছু করো না, তোমার এটা কইতে লজ্জা লাগে না? তুমি কিছু করো না কেন? হ্যাঁ, আমার নানির লগে তোমার দেখা কোনো কথা ছিল? তুমি আজকালকার মধ্যে তোমার গার্জিয়ান লই আমার নানির লগে দেখা করবা। যদি দেখা না করছো রত্না, রত্না মত হইব না, আমি নানির লগে দেখা করব। রত্না, না না কোনো রত্না। এই রত্না শোনো না, এই রত্না। কি সমস্যা কি? কেন কি হয়েছে কি? আমার সমস্যা কি মানে? আমি আপনারে ফোন করলাম, আপনি আমারে কখন পড়াইতে আসবেন, আপনি কি করলেন? আপনি ফোনটা কাটে দিলেন। শুনেন, এতদিন জানছি শুনছি ছাত্রছাত্রীরা পড়াশোনায় ফাঁকিবাজ হয়, কিন্তু শিক্ষকরা যে পড়াশোনায় ফাঁকিবাজ হয় এটা আপনার না দেখলে আমি জীবনে বুঝতে পারতাম না। দেরি তোমাকে বলছি আমি ঠিক, আমি অসুস্থ, তোমাকে তো ফোনে বলছি আমি অসুস্থ। ও হরে, কত অসুস্থ, কত সিক হয়ে গেছেন আপনি, একেবারে হাঁটতে পারতেছেন না, নিজের সচক্ষে তো দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া কিছু করেন না না? তুমি মনে হয় এখনো আমি বিলিভ করতে পারতেছো না। আমি বলছি তোমার বিশ্বাস হইতেছে না, আমি বলছি তোমাকে আমি ঠিক, আমি অসুস্থ। জি না, আমি বিশ্বাস করতেছি না। আর আপনি এদিকে কই যান? হ্যাঁ, সুন্দর বাড়ি? হ্যাঁ ওখানে না, কেন ওই বাড়ি আমি কিসের জন্য যাবো? ওই বাড়িতে যাইলেন না, ওই বাড়িতে গেলে আপনার কোনো লাভ নাই। কুসুম নিজের বিয়ে নিজে বানায় দিচ্ছে। তো সে বানাইতে পারে, সে বানাইবে, সমস্যা কি তাতে? হয়েছে কি, প্রবলেম কি? হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা তো একটা সুখের খবর, এই জন্য আপনারা জানেন না। আচ্ছা, এখন পড়াতে আসবেন কখন? দেখি এখনো কখন যাবো ঠিক করি নাই, দেখি কখন যাই। দেখি মানে? শোনেন, আমার মা আপনারা যাইতে কইছে, তার নাকি আপনার সাথে খুব জরুরি কথা আছে, আপনি চলে আসেন, ঠিক আছে? কি কথা বলেন আমার সাথে? আপনার সাথে কি কথা সেটা আমি কেমনে কমু? আমি কি আমার মায়ের অন্তরে প্রবেশ করে দেখছি সে আপনাকে কি বলতে চায়? আপনারা আসতে কইছে, আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, যেমন সমস্যা নেই। আসি। এমন তো কথা ছিল না, এটা আপনি কি কন? এই কথা আছে না তো কি হয়েছে? শোনো, ওখানে তো তোমার জানাইলাম, বুঝই তো ওলার ইজ্জতের ব্যাপার না। হ্যাঁ, 10 জনের কম লাগবে তো কথাটা। তাছাড়া এর মধ্যে তোমারও মান সম্মান জড়িত, ঠিক? কিন্তু তখন আমি এত টাকা কই পাই কন তো? হাতে সময় আছে, নিয়ে ব্যবস্থা করো, দিবা তো মাইয়ারে, ঠিক? ভাই, আমি এত টাকা ব্যবস্থা করতে পারুম না। এইটা কেমন কথা কইতেছো তুমি? হ্যাঁ, একটা ব্যবস্থা করো, সবকিছু ঠিকঠাক। অনেক সামান্য কিছু টেহার লেগে যদি বিয়েটা ভাঙ্গা যায়, এটা কি ভালো হইব? ঠিক? আরে জানো তো আমার সব অবস্থা, এখন এত টাকা আমি কিভাবে ব্যবস্থা করি? আরে অবস্থা তো জানি, একটা ব্যবস্থা করো। শোনো, মাইয়ার সুখের লেগা কত কিছু মানুষে করে, একটা ব্যবস্থা করো ভাই, ঠিক? চালো, তাকাও, এত চিন্তা করো না তো, তুমি ব্যবস্থা করতে পারবা, আমি আছি না। শোনো, আরে পাইবা। শোনো, এই যে সোলেমান পোলাটা যে কত ভালা পোলা, আমাকে এই গ্রামে কি এর মতন পোলা পাওয়া যাইব? কও, নাই, একটাও নাই। সবই তো বুঝলাম, টাকা জোগাড় করা। আমি একটা গরিব মানুষ, তুমি জানো আমার কদ্দুর ব্যবসা, কদ্দুর আমি পাই। বাইরে একবারে তো কইলাম, মাইয়ার সুখের লেগা কত কিছু যে করো লাগে বাপ মার, তুমি একটা কিছু করো। আমার যদি টাকা থাকতো তাহলে তোমার আমি দিতাম। আমি তো গরিব, আমি তো তুমি করতে নেই, ওই যে ব্যাপারী সাহেবের নেই, আমি এই যে গটকালি করে যা পাই তা দিয়ে তো আমার পেট চলে না। কি টাকা দরকার আপনি কন? এত পয়সাওয়ালা মানুষ, ওই যে আরে মান সম্মানের ব্যাপার না, 10 জনে কোন লাগবে না। কি দিছে রে তোর হরে, তখন কি কইব? তখন কইতে পারবো যে এই জিনিসগুলি দিছে, টাকা দিছে, বুঝছো? আরে জরিয়া বা, কেমন আছো? ভালো। শাড়িটা তো খুব সুন্দর হইতেছে। জানো জরিয়া পা, এটা আপার বিয়ার শাড়ি। তাই? দেখো না কত বড় ডিজাইন, খুব সুন্দর হইতেছে।
কুসুম, আমার বিয়ে তো না তুমি সেম এরকম একটা শাড়ি বানাই দিবা। আচ্ছা, তোমারও কি বিয়ে হইতেছে নাকি? লাগলে নিও। বিয়ে তো হইবই, আমার মা কইছে আমার বিয়ে দিয়ে দেবে। আমার না পড়াশোনা করতে ভালো লাগে না, আমিও ভাবছি বিয়ে করে ফেলবো। এইরকমই কিন্তু বানাই দিবা, ঠিক আছে? বাবা কি কঠিন কাজ। উস্তাদ, তাহলে পরে এখন কি করবেন কম তো? কি করবেন? তাহলে পরে এখন কি করবেন? আচ্ছা উস্তাদ, উত্তরপাড়ায় যাবেন নাকি একবার রহিম মন্ডলের সাথে দেখা করেই দেখেন না কি হয়। যাই দেখেন না কি হয়, দেখেন না কি হয়। রহিম মন্ডল, রহিম মন্ডলের চেহারাই তো আমি ভুলে গেছি। কয়টা হাত, কয়টা পা, কয়টা মাথা, কয়টা ঠ্যাং, আমি কিছুই মনে করতে পারতেছি না রহিম মন্ডলে। না আল্লাহ রে, হয় সেটা কি আপনার উস্তাদ? আপনি রহিম মন্ডলে চিনতে পারতেছেন না, ভুলে গেছেন? তোর কি মনে হয় গেলে কাম হবে? আরে সেটা আমার উপর ছাড়ি দেন, আমি আছি না, কোনো টেনশন করা লাগবে না। চলেন, বেলা পড়ে যাচ্ছে, চলেন না যাই, চলেন যাই। বাবা সোলেমান, সারাদিন কই আসছিলে তুমি? কুসুমদের গ্রামে। কুসুমগো গ্রামে? কেন? কুসুমরে দেখতে। কালকে তো কুসুমরে খুব বেশি দেখতে পারি নাই, অল্প একটু দেখছি, আর কথাও তো কইতে পারি নাই, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা। মা, আমগো গ্রামের চেয়ে কুসুমদের গ্রামে পাগলের সংখ্যা বেশি। আমগোর একটা পাগল দূরে নিয়ে দিছে। কি কও? আচ্ছা তোমার সাথে আর কে গেছিল? আমার লোক আর কে থাকবো, ওই যে নান্টু আসিল। নান্টুই কই? নান্টু ধরনীর রূপে আছে। নান্টুরে ওই সলিম চাচা আবার ধরনী দিছে। কেন? একটু ধরনীর উপর থাকলো, এখন তো মনে হইতেছে আমগো দুজনের ওই মাঝে মধ্যে কুসুমগো গ্রামে যায় আর ওই ধরনী খাইতে হবো, প্র্যাকটিসের উপর থাকলো। কুসুমের লাগে তোর দেখা হচ্ছে? না মা, দেখা হয় নাই, বাড়ি তো চিনতে পারি নাই। তুমি আমার কইছিলা যাওয়ার সময় মাথা নিচু করে যাইতে, আসার সময় মাথা নিচু করে আসতে, তো আমি তো কালকে হেরকুমি করে গেছিলাম, এই জন্য আর বাড়ি চিনে উঠতে পারিনি। দেখা না হইয়া ভালোই হয়েছে বাবা। মাইয়া পক্ষ তো বুঝা যাইতো তোমার মাথায় সমস্যা আছে। বুঝলে সমস্যা কি? সমস্যা আছে, ওরা যদি জানতে পারে যে তোমার মাথায় সমস্যা আছে, তাহলে তো ওরা তোমার লগে বিয়ে দিব না। ও, তুমি আমার না বলে আর যাও না বাপজান। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার না কইয়া আর যাবো না। আচ্ছা আমি তো কালকে যাবো, ওই কালকে যদি ভুলে যাই তোমার কইতে। আচ্ছা তাহলে এখন তোমার আমি বলে রাখলাম যে কালকে আমি আবার যাবো, ঠিক আছে? নাই আছে তো? না বাপজান, তুমি আমারে না বলে আর যাইও না। ওই তো আজকে তো বলে রাখলাম যে কালকে আমি যাবো, তো এটা বলা হইলো না? চাচা জমিনটা তো লাল, এইটার মাঝখানে মাঝখানে সবুজ আর সাদা মিলাই মিশায় ফুল করে দিয়ে। হাতে কি? ও সুতা। সুতা? ও মা, তুমি কি আবার সুতার ব্যবসা শুরু করবে নাকি? সুতার ব্যবসা শুরু করতেছো? হ্যাঁ, সুতার ব্যবসা। ও না, মানে ওই উত্তরপাড়ায় গেছিলাম তো, আমার বন্ধু রহিম মন্ডল ইন্ডিয়া থেকে সুতা আনছে, তা স্যাম্পল দিল, আমিও আনলাম, দেখা যাক। শেষ পর্যন্ত তুমি সুতার কারবার করতেছো? তুমি না কত উচ্চ বংশের লোক, এসব কারবার কি তোমারই দিয়ে হইব? না মানে উচ্চ বংশীয় এটা তো ধরো ঠিকই আছে, কিন্তু মানে কিছু একটা তো করতে হবে। মামাও কইছিল আর রহিম মন্ডলও দিল স্যাম্পল। তুমি যেহেতু এই কাজটা করতেছো, তাই ভাবলাম নিয়ে আসি, দেখো পছন্দ হয় কিনা। মামা আসলে দেখায়ও। হ্যাঁ,
আর পছন্দ হইলে সমস্যা নেই, দাম কমাই দিব না। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ আচ্ছা তাহলে মামা আসলে দেখাও কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখো। বাবজান আসলেই দেখাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে দেখাবো। হ্যাঁ দেখাবো, বাবজান আসলে সুতা দেখাবো। ও হ্যাঁ সুতা, সুতা। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ ফুলের সাইজ কিন্তু মিডিয়াম হবে, বেশি বড় না। মাস্টার এখন আর ওই ভূত পেতের ভয় নাই তো? ভূত পেতের চিন্তা মাথা দিয়ে ছেড়ে দিছি মামুনা সাহেব, মনটা খুব খারাপ। কেন মনের আবার কি হইলো? আমার ইচ্ছা থাকলেও সেই কথা এখন আমি আপনাকে বলতে পারবো না বলতে। আশ্চর্য ব্যাপার, এই গ্রামের সবাই জানি কেমন দিওয়ানা হয়ে যাইতেছে, সবারই কেমন দুঃখের শেষ নাই। মানে কি আপনি কি বলতে চান? অন্য কেউ আসছিল না তারে? ওই বদরুল কি কথা কইল? সে তার কি হয়েছে? সে কেন আসছে? তারও নাকি মন খারাপ। তো কেন খারাপ এটা অবশ্য আমারে বলে নাই, আমার কাছে আইছিল এই মনটা কেমনে বালা হয় ওইটার পরামর্শ লাগে। আপনি তারে কি বলছেন? আমি বলছি মন ভালো থাকার জন্য সবসময় স্বাভাবিক থাকা, সবার সাথে হাসি খুশি মুখে কথা বলা, সবার সাথে ভালো ব্যবহার করা, শত্রুতা থাকলে তা মুছে ফেলা, আর সবার সাথে সুন্দরভাবে কথা বলা, আর কোনো পাপ কইরা থাকলে তার জন্য ক্ষমা চাওয়া। তাইলে পরে কি মন টন ভালোই যাবে? হইব, আমার আল্লাহ পাক চাইলে সবই হইব। আপনি চেষ্টা করে দেখেন, এমনি ভালো থাকবেন। ঠিক আছে। হ্যাঁ সব সময় আল্লাহ পাকের নাম লইয়া চলে। জি দোয়া রাখবেন। জি আসসালামু আলাইকুম। ভাইজান এই কই গেছিলেন? আমি আরো আপনার বাসা থেকে খুঁজাইলাম। কেন আবার কুসুমের বিয়ার কি করবেন? কালকা তোরা যাওয়ার পর আর কোনো কথাবার্তা হইল না। আরে কি করবো বুঝতে পারতেছি না। একটু আগে কুদ্রতাই ছিল, সে যা শোনা গেল। এখন কুসুমের বিয়ে আমি কেমতে দিব আল্লাহ জানে। কেন? ব্যাপারী সাহেব তো যৌতুক চাই। যৌতুক চায়? হ। কি কন আপনি? ছেলের নাকি বিদেশ পাঠাইবো, এর লাগে 2 লাখ টাকা দিতে হইব। তা আপনি কি কইছেন? আমি আর কি কমু, মুখের উপর তো না কইতে পারি না, কইছি পরে জানাবো। ব্যাপারী সাহেবের তো বিষয় সম্পত্তির টাকা পয়সার অভাব নাই, তার যৌতুক লাগবো কেন? আরে যৌতুক কি কেউ অভাবে চাই? স্বভাবে চাই, স্বভাবে। সে যে যৌতুক চাইবো এইটা তো ভাইজান বুঝি নাই। আমিও তো বুঝি নাই। আমার হাত ধরে কইলো মেয়েটা দেওয়ার লাগিয়া, এখন কয় যৌতুক না দিলে মানুষের বলে মুখ দেখাইতে পারবো না। ভালো ঘর আছিল, কুসুম সুখেই থাকতো। ভাইজান একবার একটু চিন্তা করে দেখবেন। চিন্তা করার কিছু নাই রে, 2 লাখ টাকা আমি কোনোভাবেই জোগাড় করতে পারব না। তাহলে তো ভিটা বেচতে হইব, সেটা তো সম্ভব না। কি কমু ভাইজান, কুসুমরে দেখলাম বিয়ার শাড়ি বানাইতাছে। এই মুহূর্তে যদি বিয়াটা ভাঙ্গা যায়, মাইয়াটার মন ভাঙ্গা যাইব। ভাইজান কিছু একটা করো না ভাইজান। আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তুই কেন আমার সাথে সত্যতামি করছ বদুল? তুই আমারে কেন ভয় দেখাই দিচ্ছিস? কেন সত্যতামি করছ আমার লগে? পাস না করলে তোর বাপে তো তোর বিয়া দিয়ে দিব। সত্যি কথা মা? তাহলে তো ফেল করতেই হয়। তোমার সাথে এখন আমার ফ্রেন্ড রিলেশন, তুমি আমার ফ্রেন্ড, আমরা বন্ধু, আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে গেছি। বন্ধু, ফ্রেন্ডলি। আজাইরা কথা কও আমারে, হ্যাঁ? আমারে দেখতে কি তোমার সলিম পাগলার মতো লাগে? তুমি আমারে দেখে এনে পলাইছো।